আল্লাহ ইবাদত বندگی যাচ্ছে আমরা করব। আয় আল্লাহ এদেরকে বানাবার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ও ফেরেশতার দল বলো তো তোমরা তোমাদের ইবাদত বندگی তোমরা তো কাজে খালি ইবাদত বندگی করবা, তোমাদের তো বিবি বাল বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, তোমাদের ব্যবসা বাণিজ্য নাই, দুনিয়ার খাত কামার নাই, কোনো কাজ কাম নাই, দোকানদারি নাই, তোমাদের কাজ তো শুধু ইবাদত বندگی করবা। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ায় বানায় পাঠাবো, ওই জাতির পিছনে শয়তানের মদত লাগায় দেব। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু ইল্লা শাইতান আল্লাহ তা'বুদু আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলে আমি এমন এক জাতি দুনিয়ায় বনে পাঠাবো যে এই জাতি পিছনে আমি শয়তানের মদত লাগায় দেব। শয়তান তাকে বাধা দিবে, শয়তান ভালো ভালো কাজ করতে দিবে না। এরপরও যেই বান্দা ওই শয়তানকে ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে জান্নাতি বানায় দেব। রব্বানা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। গুনাহ করেছো বান্দা, এই জান্নাতের বাগানে আসেন। আজকের এই মাহফিলে আয়োজন করেছেন যুবক ভাইরা, জান্নাতের বাগানের বরুদা বান্দা। আমি আল্লাহরে যদি আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই না, ও বান্দা তোমারে আমি আল্লাহ মরতে দেরি আল্লাহ পাক জানায় দে বান্দা জান্নাতের বিছানা বিছিয়ে দিতে আমি আল্লাহ দেরি করব না। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম জান্নাতের বাগানে আইছেন আর যারা বাড়ছেন আল্লাহকে যদি আল্লাহ কয়া ডাক দেন, আল্লাহ পাক আপনার গুনাহ আমার গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ পাক বলে, ও মুমিন, আমি আল্লাহরে কোন বান্দা যদি একবার আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ একবারে পরিবর্তে আমি আল্লাহ 70 বার আমার বান্দার জবাবটা দিয়ে দিই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যদি আল্লাহরে কোন বান্দা আল্লাহ কয়ে ডাক দেয়, একবার আল্লাহ কয়ে ডাক দিলি আল্লাহ কয়ে বান্দারে আমার বান্দা আমারে আল্লাহ কয়ে যখন ডাক দেয়, আমি আল্লাহ আর সাজিমে থাকতে পারি না, আমি আমার বান্দার কিনারায় দাঁড়ায় যাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানের কত দাম। এই দোকানওয়ালা ভাই, দোকান একদিন বন্ধ হবে, বাড়িওয়ালা ভাই বাড়ি একদিন বন্ধ হবে, ওই বাড়ি থাকতে পারবা না। জান্নাতের বাগানে আসো বাবা, অল্প সময় যদি এই জান্নাতের বাগানে বসো, আখিরি মোনাজাত দিয়ে যদি চলে যেতে পারো, আল্লাহ তাবারক তাআলা জীবনের সব গুনাহগুলি মাফ কইরা বেহেশতি মানুষ বানায়া আপনাকে বাড়িতে ফিরাই দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারে না? না পারে?
মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক, অনেক লম্বা আলোচনা, ওদিকে যাবেন, আমি তাফসিরে চলে যাব। আপনাদের মনটা আনার জন্য বলতেছি ভাইরা, যারা এই জান্নাতের বাগানে চিন্তা করতেছেন জান্নাতের বাগানে বসবো, কি লাভ হবে, কি লাভ হবে, কত লাভ জানেন? আল্লাহ পাক ওই যে 40 বছর ধরে বান্দা গুনাহ করেছে, মজলিসে আইছে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিছে। আল্লাহু আকবার বলেন। পারে না? না পারে? ব্যাপারটা এরকম, মুসা আলাইহিস সালামের জামানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই। তো বৃষ্টি না হওয়ার কারণে সবাই পয়গম্বর মুসার কাছে গেছে যে মুসা আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা দেখেন যদি কোনো সমস্যা হয় ওলামায়ে কেরামে মসজিদে ইমাম সাহেবের কাছে যান, কথা কন ঠিক কিনা? দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে বা এই জিনিসটা ব্যবস্থা করে। তো মুসার কাছে গেছে, মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আগামীকাল তোমরা সবাই এক জায়গায় জমা হবা, আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বলমু, আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। তো সবাই এক জায়গায় জমা হইছে, জমা হইয়া মুসা আলাইহিস সালাম সবাই নিয়ে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে কারীম আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ বৃষ্টি হয় না, এদার মালিক অনেকদিন পর্যন্ত জমিনে বৃষ্টি নাই। আর নবীরা যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়া বিফলে দেয় না, কবুল কইরা লয়। পয়গম্বর মুসা দোয়া করে, শুরুতে যারা আছে আমি আমিন বলে, আল্লাহ পাক ডাক দিয়ে কয় এই মুসা, এই মুহূর্তে আমি আল্লাহ এই ময়দানে বৃষ্টি দেব না। কারণটা কি জানো? মুসা একজন গুনাহগার বান্দা আছে এই ময়দানে, এক নাই দুই নাই 40 বছর মতো গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই, এমন কোন গুনাহ নাই বান্দা ছাড়ে নাই। এই মুসা এই বান্দারে ময়দান থেকে উঠিয়ে দাও, আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দেব। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় কে আসো এই ময়দানে? গুনাহগার বান্দা তাড়াতাড়ি ময়দান ছাড়, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। গুনাহগার তাড়াতাড়ি ময়দান ছাড়। আপনারা আওয়াজ দিয়া কর যেই বান্দা গুনাহগার আওয়াজ পাইছে না পায় নাই? আল্লাহর বান্দা পয়গম্বর মুসা বলার পর ওই আল্লাহর বান্দা আওয়াজ পাইয়া ওই ময়দানে বসে ডাক দিয়া কয় আল্লাহ। সবাই ডাক দিয়া কন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আমি তো গুনাহ করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো আর জানি আমি। আমরা যারা এই ময়দানে আছেন, এই বাবা আপনি গুনাহ কি কি কাম করছেন আপনি জানেন, আপনার ছেলেও জানে না, আপনার বিবিও জানে না, আপনার মেয়েও জানে না। আমি এত গুনাহ করি, এই গুনার খবরটা যদি আমার মুসল্লি জানতো, আমি এত গুনাহ করি আমার বিবি যদি জানতো, আমার বিবি আমার পরিচয় দিত না। ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনার অভাব নাই। আল্লাহ পয়গম্বর মুসা ময়দান ছাড়ার জন্য বলছে, দয়ার মালিক আমি যদি ময়দান ছেড়ে চলে যাই আল্লাহ আর মানুষ মনে করবে আমি গুনাহগার, আল্লাহ আমি উঠবো না, এই ময়দান ছাড়বো না। আল্লাহ জানি তোমার বড় মায়া, আল্লাহ তুমি তো বান্দা বড় আদর করে বানাইছো। কথা কন ঠিক কিনা? আপনারা আমারে বানাইছে কে? সামনে আয়াত যেই বলছি আয়াত আসতেছে, আগে ভূমিকায় কিছু কথা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? চলবে আলোচনা সারা রাত? ফিজানারা কয় না মানে যাইবেন গা, থাকবেন? আল্লাহ কবুল করুক। পয়গম্বর মুসা আওয়াজ দেওয়ার পর যুবক যখন আওয়াজ পেয়েছি ওই ময়দানে বসে ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো বান্দারে বড় আদর কইরা বানাইছো। এই যুবক আল্লাহ তো তোমারে আদর কইরা বানাইছি, এত সুন্দর, বলেন এত সুন্দর বান্দা মাওলা বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া।
বলেন বলেন কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দা যুবক পয়গম্বর মুসা বল দেওয়ার পর ওই প্রশ্ন ভালো করে খেয়াল করেন এক নাম্বার প্রশ্ন মোর জবাব দাও যে ওই রাস্তাটা কোন রাস্তা যেই রাস্তায় শুধু জীবনে একবার সূর্যের আলো পড়ছে এরপরে আর রাস্তাও নাই আর সূর্যের আলোও পড়বে না ওই রাস্তাটা কোন রাস্তা এটা জবাব দাও কোরআন থেকে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন মোর জবাব দাও ওই দুই ভাই যেই দুই ভাই একই দিনে দুনিয়ায় আসছেন একই দিনে মারা গেছেন একই দিনে ভূমিষ্ঠ হয়েছেন একই দিনে আবার চলে গেছেন কিন্তু মাঝখান থেকে এক ভাই আর এক ভাইয়ের চেয়ে 100 বছর ছোট বড় আল্লাহু আকবার খান প্রশ্ন বোঝেন না একই যমজ দুই ভাই একই দিনে আইছে একই দিনে মারা গেছে কিন্তু মাঝখান থেকে এক ভাই আর এক ভাইয়ের চেয়ে 100 বছর ছোট বড় এই কোন দুই ভাই জবাব আর তিন নাম্বার প্রশ্ন হলো ওমর জবাব দাও ওই কবরওয়ালা যেই কবরওয়ালা কবরে যাওয়ার পরেও সে জীবিত আল্লাহু আকবার বলেন চার নাম্বারে ওই কয়েদওয়ালা যে কয়েদখানায় জেলখানায় কয়েদের ভিতরে আবদ্ধ হওয়ার পরেও সে সব দিকে ঘোরাফেরা করে কয়টা হলো জোরে বলেন আরো জোরে ইনশাআল্লাহ মুনাজাতের আগে যদি আমি ভুলেও যাই আমি আপনারা আমারে স্মরণ করে দেবেন হুজুর এই চারটা জবাব দেন যদি সময় হয় ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে কথাগুলো বলবো আল্লাহ তৌফিক বলেন আমিন তাহলে বলেছিলাম আমরা এই পৃথিবীতে যে আমরা যে আসছি আমরা কি নিজে ইচ্ছা করে আসতে পারছি না আল্লাহ আনছে কথা কন সমস্ত রূহ জগৎ এক জায়গায় বসে আল্লাহ পাক বলেছিল আল্লাস্তু বিরাব্বিকুমুল আ'লা আমি কি তোমাদের রব না তখন কিন্তু আমরা সবাই জবাব দিয়েছিলাম ক্বালু বালা আমরা সবাই বলছিলাম সবাই হ্যাঁ আল্লাহু আকবার বলেন হিন্দু কান খ্রিস্টান কান বৌদ্ধ কান নাসারা কান ইহুদি কান সবার রুহ কিন্তু এক জায়গায় যখন তৈরি হয়েছে তখন কিন্তু সবাই আল্লাহ মাইন নাইছে এখন দুনিয়া এসে হিন্দুরা 12 মাসে 13 পূজা করে জোরে কন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ কয় বান্দা তোরে বানাইছে আমি তোর 14 গোষ্ঠী বানাইছে আমি তোরা হায়াত দিছি আমি আজকের তুই আমারে চেনো না আজকের রবেরে আমরা চিনি না আজকের আল্লাহকে চিনি না আজকের নেতারে চিনি নেত্রীরে চিনি আজকের বাবারে চিনি খাজারে চিনি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আজকের আলোচনার মৌজু হলো আমরা আমাদেরকে আনছে কে আল্লাহ আনছে কে এখানে যারা বসা আছেন এই ময়দানে কেউ কি বলতে পারবেন যে আমি নিজের ইচ্ছায় আইছি ওই যে একদল আছে কয় না যে মানুষ বানর এমনি এমনি আইছে কতক্ষণ ঠিক কিনা ওইলে সবচেয়ে বড় বান্দর যেটা এমনি এমনি আইছে কই কথা যেটা কইছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মানুষ এমনি এমনি আইতে পারে না হাল আতা আলাল ইনসানিহিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা এমন একটা সময় ছিল আপনার আর আমার উল্লেখ ছিল না কেউ নামও জানতো না এখন কত নেতা কত নেত্রী কত বক্তা কিন্তু এমন একটা সময় ছিল আপনারে আমার কোনো পরিচয় ছিল না তখন ঠিক কিনা এই পরিচয়টা দিছে কে আল্লাহ মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বাপ ছাড়াও বাচ্চা দুনিয়ায় দিতে পারে কিন্তু এখন নিজাম এটা না বেপে দর পর্যন্ত পয়দা ও কোনাত বেপে দর পর্যন্ত পয়দা ও কোনাত তেফলেরা দর মাহদে গোয়াত ও কোনাত আল্লাহ ইচ্ছা করলে বাপ ছাড়াও বাচ্চা দিতে পারে দেশে না দেয় নাই
এগুলি দেখাইছে মানুষের হেদায়েতের জন্য। ও বান্দা বোঝো, আমি আল্লাহ ইচ্ছা করলে বাপ ছাড়াও বাচ্চা দিতে পারি, কিন্তু এখন আল্লাহর নিজাম না। এই দুনিয়ার মানুষ ইমানদার আমরা যারা এখানে বসা আছি, আল্লাহ আমাদেরকে আনছে মা বাবার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে আসেন, আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আনছে কে? বলেন আনছে কে? ইবাদত হবে কার? এজন্য আল্লাহ কয় ওয়াকাযা রাব্বুকা, বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় বান্দা, তুই তো দুনিয়ায় ছিলি না। ওয়াকাযা রাব্বুকা, ওই রবের ইবাদত করো যেই আল্লাহ তোমারে বানাইছে। আম্মাজান আপনি ছিলেন না, আল্লাহ বানাইছি। অদারি কামান্নাওয়ালা যুবক, তুমি দুনিয়ায় ছিল না, আল্লাহ তোমারে বানাইছি। এই বাবা, তোমার পরিচয় ছিল না। বান্দা তুমি কি মনে করেছো আল্লাহ তোমারে এমনি এমনি বানাইছে? না না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যেই রব যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর চেনো। যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহর ইবাদত করো বাবা। যে আল্লাহ তো সুন্দর করে তোমারে আমারে বানাইলো, এবার তাকান কেমনে আল্লাহ আপনারে আমারে বানাইছে। মায়ের উদারে 10 মাস 10 দিন আল্লাহ পাক আপনারে আমারে পালছি। যুবক ভাই, এবার চিন্তা ধারণা করো, চিন্তা ভাবনা করো, কেমনে আল্লাহ তোমারে পাললো আর বানাইলো। যেই রব আল্লাহ তোমারে কেমনে বানাই যার পালছে, খানার ব্যবস্থা করছে কে? মায়ের উদরে যখন ছিলি, যে আল্লাহ তুই 10 মাস 10 দিন খাওয়াইছে। আজকের দুনিয়া আসার পর ওই রবের চেনো না, ওই টুপিওয়ালারে চেনো না, ওই আল্লাহরে চেনো না, ওই পয়গম্বরের আদর্শ মোতাবেক চলো না রে বাবা। যুবক আল্লাহর বান্দা, যে আল্লাহ তো সুন্দর করে তোমারে আমারে বানাইলো, ওই রবের চেনো, ওই রবের ইবাদত করো। আল্লাহর ইবাদতের পর হলো মা বাবার খেদমত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আনছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া কেউ তুমি আসতে পারো নাই, যদিও আল্লাহ পারে, কিন্তু আল্লাহর নিজাম এখন এটা না। আল্লাহর নিজাম হলো মা বাবার মাধ্যমে সন্তান তুমি দুনিয়া আসবা। আল্লাহ পাক আপনারে আমারে 10 মাস 10 দিন মায়ের উদরে পালছে আর বানাইছে। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোরে তোর মায়ের উদরে তোরে পাললাম, আমি আল্লাহ 10 মাস 10 দিন। যুবক আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন তোর মায়ের উদরে যখন তোরে পালছি, আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। আমি আল্লাহ তোরে ডাইরেক্ট এই রক্তগুলা আমি জবান দিয়ে খাওয়াই নাই, তোর মান নাবি আর তোর নাবির মাধ্যমে আমি আল্লাহ খানার ব্যবস্থাটা করলাম। বান্দা জানো কারণটা কি? মুমিন জানো কারণটা কি? বান্দা জানো না? আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানিয়ে পাঠাবো, মায়ের উদরে 10 মাস 10 দিন তোরে রাখবো দুনিয়ায়। আমি আল্লাহ তোরে বানাবার পর ওই জমিনে যাইয়া আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিবি। আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই জন্য আমি আল্লাহ তোরে যেই জবানটা দিছি, এই জবানটা আমি না পাক বানাই নাই, কারণ আমি আল্লাহ পাক। আর তোর জবানটা পাক রাখলাম, আমি আল্লাহর এই জবান দিয়া আল্লাহ কয়া ডাক দিবি। জোরে কোন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়
বান্দা আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন তোরে পালছি, কই চাকরি করছো কোথায়, ব্যবসা করছো কোথায়? আমি আল্লাহ তোর মায়ের নাবির মাধ্যমে তোরে আমি আল্লাহ খানার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ 10 মাস 10 দিন তোরে পারলাম, আবার দুনিয়ায় তোরে আনলাম। দুনিয়া আসার পর ও বান্দা আমি আল্লাহ তোরে খানার ব্যবস্থা করলাম। জানো আমি আল্লাহ এমন একটা খানার ব্যবস্থা করলাম 5 প্রকারের জিনিস। এই বান্দা জানো না মায়ের উদারে স্থানে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করলাম। ও বান্দারে লবণ লাগবে না, চিনি লাগবে না, ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, ফ্লাক্সও লাগবে না। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, এই গরম পানি গরম থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা গরম পানি গরম থাকে, গরম দুধ গরম থাকে। আমি আল্লাহ এমন একটা ফ্লাক্স বানাইলাম তোর মায়ের উদারে। আমি আল্লাহ তুই 10 মাস 10 দিন মায়ের উদারে যখন ছিলি, আবার দুনিয়া আসলি, আমি আল্লাহ তোর মায়ের স্থানে এমন একটা দুধের ব্যবস্থা করলাম। 2 বছর 2.5 বছর খাবি, তোর ঠান্ডা লাগবে না, লবণ লাগবে না, চিনি লাগবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাইলে এই আল্লাহর ইবাদত করবো না কার করব? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর ইবাদত করার পর এই তোর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তোরে দুনিয়ায় আনছি। অনেক যুবকেরা আছে মা বাবারে চেনে না, কারণ মায়ের থেকে আমি আসলাম, আপনি আসলেন। এই জন্যই সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খেদমত করমু কার? বলে তোমার মায়ের। এরপরে কার? বলে তোমার মায়ের। এরপরে কার? বলে তোমার মায়ের। এরপরে কার? বলে তোমার বাবার। ও পয়গম্বর, বিশ্বনবী পয়গম্বর এখানে 3 বার বলেছেন মায়ের খেদমতের কথা। কারণ জানো ওই একটা সন্তানের পিছনে মা 3 প্রকার মেহনত করে। কয় প্রকার মেহনত করে? 1 নাম্বার মেহনত হলো 10 মাস 10 দিন মায়ের উদরে আমরা ছিলাম। এরপরে আবার যখন দুনিয়ায় আসলাম, দুনিয়া আসার পরে ওই যে মায়ের থেকে রক্ত খনন হয়েছে, তাফসিরের ব্যাখ্যা এলাকায় কমসে কম 4.5 পাউন্ড রক্ত চলে যায় মায়ের থেকে একটা বাচ্চা আসলে। 3 নাম্বার কষ্ট হলো মা 1 নয় 2 নয় 2 বছর 2.5 বছর মায়ের স্থান থেকে তোমারে দুধ পান করায় যেই আম্মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের 3টা স্টপিস ছিল। কয়টা স্টপিস? কয়টা স্টপিস? 1 নাম্বার স্টপিস ছিল মায়ের হৃদয়ের ভিতরে ছিলাম, মায়ের ভিতরে ছিলাম। এটা একটা আমাদের জন্য স্টপিস। দুনিয়া আসলাম, এটা একটা স্টপিস। এরপর এখান থেকে আবার কবর দেশে যাবো, আর একটা স্টপিস। আওয়াজ দিয়ে বলেন কয়টা জগৎ? মানুষের জন্য কয় জগৎ? 3 জগৎ। কয় জগৎ? মায়ের জগৎ, দুনিয়ার জগৎ, আর কবরের জগৎ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে এখন দুনিয়ায় আসলাম, আল্লাহ আমাদেরকে আনলো, ইবাদত করব আল্লাহর। কথাগান ঠিক কিনা? কার মাধ্যমে আসলাম? মায়ের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে মা বাবার খেদমত। তাহলে আল্লাহর ইবাদতের পরই হলো মা বাবার খেদমত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? চলবে আলোচনা? মাত্র এখন শুরু করতেছি। আল্লাহু আকবার বলেন। এতক্ষণ তো ভূমিকায় ছিলাম। তাইলে 1 নম্বরে আমরা আসলাম দুনিয়া আল্লাহর মাধ্যমে। আল্লাহ আমাদেরকে আনছেন মা বাবার মাধ্যমে। আল্লাহর আনুগত্যর পরে অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওই তোমাদের মা বাবার সাথে ইহসানের সাথে আচরণ করো, ভালো করো। হ্যাঁ, 2 জন একজন যদি পাও, কেলাহুমা আহাদাহুমা, একজন যদি পাও অথবা 2 জন পাও, তাহলে ওই মা বাবার সাথে ভালো আচরণ করো। ভালোভাবে এমন তাদের সাথে আচরণ করো না পরিমাণ তারা কথা বলে, কষ্ট পায়, কষ্ট লাগায় কোনো কথা বলো না। কারণ আল্লাহর ইবাদতের পরই মা বাবার খেদমত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা তোর মা বাবা তোর সবচেয়ে বড় আপন। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাতা রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার।
মুসলমান ও যুবক আল্লাহর বান্দা তুমি কেমনে আসলে চিন্তা ধারণা করো তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ কে তোমারে আনছে কে পরিচয়টা দিল এখন তুমি নেতা হয়ে গেছো ও নেতা তুমি নেতা ছিলে না ও বক্তা তুমি বক্তা ছিলে না ও এমপি তুমি এমপি ছিলে না ও প্রধানমন্ত্রী তুমি প্রধানমন্ত্রী ছিলে না ও রাব তুমি রাব ছিলে না ও পুলিশ তুমি পুলিশ ছিলে না ও মা তুমি মা ছিলে না আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে যে আল্লাহ তো সুন্দর করে তোমারে বানাইলো যে রব আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে দুনিয়ার ময়দানে দিছে যেই মা বাবার মাধ্যমে আল্লাহ তোমারে তুলে আনছে আজকের এই রবেরও চলো না ওই মা বাবারও চলো না ও যুবক আল্লাহর বান্দা আল্লাহরে চেনো আর ওই মা বাবার খেদমত করো বাবা তুমি অন্ধকার কবরে চলে যাবা হাসরের ময়দানে অন্ধকার কবরে যাবা এই দুনিয়ায় থাকতে পারবা না কয়দিন থাকবা মা বাবার মাধ্যমে তো দুনিয়া আসলা এই জন্য মা বাবারে রাজি করো আর আল্লাহর হুকুম অনুযায়ী চলো বান্দা পরকাল পরজগৎ তোমার জন্য জান্নাতের বাগান আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আজকের মাহফিলের ময়দানে আইছেন কেন আইছেন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জোরে কোন ঠিক কিনা আল্লাহর হুকুম মানবো মা বাবার খেদমত করব অবশ্যই আল্লাহ পাক আপনারে আমারে জান্নাত দিয়ে দেবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওই মা বাবার মতো আপনার কেউ নাই ওই মা বাবা তো সবচেয়ে বড় আপন যুবক ওই মা বাবার খেদমত করো মা বাবার আদর্শ অনুযায়ী চলো যেই মা তো সবচেয়ে বড় পীর ওই বাবা তো সবচেয়ে বড় পীর মা তো সবচেয়ে বড় আদর করতো যুবক জানো না ওই মা বাবারে চেনো না যুবক আজকের বড় লোক হয়ে গেছো টাকা হয়ে গেছো আজকের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যুবকেরা এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কেন অশিক্ষিত সমাজ ডিজিটাল বাংলাদেশ মা বাবার জন্য এখন বৃদ্ধাশ্রম বানাইছে সাহাবায়ে কেরামদের দিকে তাকাও ওই মা বাবার কত খেদমত করতো সাহাবায়ে কেরামরা যারা মা বাবার খেদমত করে না আল্লাহ পাক তাদের জন্য লানাত দান করেছিল লানাতের পরে লানাত যুবক আল্লাহর বান্দা তাকাও হযরতে আলকামা একজন নবীর সাহাবী হযরতে আলকামা নবীর একজন সাহাবী হযরতে আলকামা যখন মুমূর্ষ অবস্থায় এমন অবস্থায় আলকামার জবানে কালেমা আসতেছে না কালেমা পড়তে পারে না মায়ার নবীর কিনারায় হযরতে বেলাল হযরতে আলী নবীর কাছে খবর হয়ে গেছে ওগো পয়গম্বর আলকামার জবানে কালেমা আসতেছে না আলকামার বিবি দৌড়েয়া পয়গম্বরের কাছে গেছে পয়গম্বর আমার স্বামীর জবানে কালেমা আসতেছে না মুমূর্ষ অবস্থায় নবী ডাক দিয়া বলে বেলাল আলী দেখো তো আলকামার মা বাবাকেও বেঁচে আছে কিনা একজনও কি বেঁচে আছে না একজনও বেঁচে নাই হযরতে বিলাল খবর নিয়ে গেছে হযরতে আলী গেছে ডাক দেয়া বলে আলকামার বিবিরে ডাক দেয়া কয় ওগো মহিলা আলকামার কি মা বাবা কেউ আছে নাকি ওই মহিলা ডাক দেয়া কয় ও বেলাল আলী রে আলকামার বুড়ি মা বেঁচে আছে হযরতে বেলাল আলকামার মার কিনা রাজা উপস্থিত ডাক দিয়ে বলি আম্মাজান বিশ্বনবী পয়গম্বর আপনারে খবর জানাইছে সালাম দিছি আপনি যদি পারেন নবীর কাছে যান নাইলে নবী আপনার কাছে আসবে মহিলা ডাক দেয়া বলে কি বললেন নবী আমার বাড়িতে আসবে কেন আমি নবীর কিনারায় চলে যাব মায়ার নবী ডাক দেয়া বলে ও বুড়ি মা আলকামার ব্যাপারে আপনার ধারণাটা কি বুড়ি ডাক দেয়া বলে নবীজি আলকামার ব্যাপারে আপনি কোনো প্রশ্ন করবেন না কারণ আলকামার উপরে আমি রাজি না রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন সাকাতা রব্বি সাকাতাল ওয়ালিদাইন ওগো পয়গম্বর আমি আমার সন্তান অনেক ভালো আমার সন্তান ইবাদত বندگی করে কিন্তু মায়ার নবী আমার সে ওর বিবিরে প্রাধান্য দেয় এমন কি আমারে মারধরও করতো নবী গো আমারে ভালোবাসতো না ওর বিবির কথা মতো চলতো ও ডিজিটাল যুগের বাংলাদেশের যুবকেরা আজকের মা তোমার বুড়ি হয়ে গেছে শ্বশুর শাশুড়ি তোমার আব্বা আম্মা হইল আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের চলবে আলোচনা
আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ডাক দিয়ে কয় বিলাল, আলী, আলকামার মায়েরে আমার কাছে আনার জন্য, আসার জন্য বলো। বুড়ি খবর পায়া নবীজির কিনারায় উপস্থিত হয়ে গেছে। আলকামার মা নবী ডাক দিয়া বলি, এই বুড়ি মা, তুমি আলকামারে মাফ কইরা দাও, আলকামারে তুমি মাফ কইরা দাও। আলকামার জবানে কালেমা আসতেছে না। মহিলা ডাক দিয়া বলি, নবী, আমি আলকামারে মাফ করতে পারবো না, অনেক কষ্ট আছে। যুবক, ভালো কইরা বোঝো, আজকের মা বাবারে মোহাব্বত করো না, মা বাবারে আদর যত্ন করো না। তুমি যার লাগিয়া দুনিয়া চিনলাও, যার লাগিয়া দুনিয়া আসলাও, আজকের এই মা বাবারে আলাদা করে দাও। এমনও খবর আছে মা বাবারে বাদ দেয় না, মা বাবারে আলাদা করে দেয়। কপাল পোড়ার জাতি, কপাল পড়লে ছাই থাকে, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও পাওয়া যাবে না। জবাব দেন ঠিক কিনা? আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি, না না, আমি আলকামারে মাফ করতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, যাও তোমরা লাকড়ি সংরক্ষণ করো, আগুন জ্বালা দাও। বুড়ির সামনে নবীজি ডাক দিয়া বলতেছে। বুড়ি ডাক দিয়া বলে, আলকামার মা ডাক দিয়া কয়, নবীজি, কেন লাকড়ি জমা করার জন্য বলেন, আগুন জ্বালাইতে বলেন। নবী ডাক দিয়া বলে, মহিলা, বুড়ি, তোমার সামনে তোমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালাই দেব। আলকামার মা ডাক দিয়া কয়, নবীজি, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য কেমনে করব? মায়ার নবী ডাক দিয়া বলে, বুড়ি মা, যদি তুমি আলকামারে মাফ না করো, ক্ষমা না করো, আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা ডাক দিয়া কয়, নবী, যেই বাচ্চাটা আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, কত কষ্ট করছি, নবী, আমার সন্তানের কষ্ট করতে দেই নাই। আমার সামনে আলকামারে আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আমার সন্তানের মাফ কইরা দিলাম, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ কইরা দাও। মায়ার নবী খবর পাঠায়, যাও দেখো এবার আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যখন গেছে, তাকায় তাকে আলকামা জবানে দ্বারা পড়তেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাজিয়া রাব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাত রাব্বি সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহ রাজি, মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা বেজার, আল্লাহ বেজার। নবীর উম্মতের দল পয়গম্বর মুসার জমানায় আল্লাহ পাকের দরবারে মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কারা জান্নাতি হবে, কোন লোকটা জান্নাতি হবে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা অমুক বাজারে যাইবা,
বাজারে যাওয়ার পরে দেখবে একটা কসাই আছে, গোস্ত বিক্রি করে বাজারে দোকান দেয়। এই গোস্তওয়ালা, এই কসাইওয়ালারে তোমার সাথে হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এমন কি আমল করে যে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কায় মুসা, তার কাছে তুমি যাইবা, অমুক এলাকায় অমুক বাজারে ওই দোকান দেয়, গোস্ত বিক্রি করে। দেখবা সন্ধ্যার সময় কিছু গোস্ত নিয়ে যায়, বাড়িতে নিয়ে পাক করে, তার বুড়ি মারে নামায়া গোসল করায় সুন্দর মতো বুড়ির রুটি দিয়া হালুয়া দিয়া খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আল্লাহ পাক বলার পর ওই ঠিকানা অনুযায়ী গিয়া দেখে বাজারে এক কসাই আছে। কসাইরে ডাক নিয়ে কয়, ও ভাই আমি কি আপনার বাড়িতে মেহমান হতে পারবো কিনা? বলে অবশ্যই পারবেন, চলেন আমার বাড়িতে। পরিচয় জানতে চায় না, বাড়িতে যাওয়ার পরে দেখে এক বুড়ি রে, আল্লাহু আকবার, নবীর উম্মতের দল গোস্ত নিয়ে গেছে ব্যাগের ভিতরে, গোস্তটা সুন্দর মতো পাক করলো, রুটি বানাইলো। এক বুড়ি আল্লাহু আকবার তারে উপরে থেকে নামায়া সুন্দর মতো গোসল পরাইলো, কাপড় পরাইলো, রুটি হাত দিয়া গোস্ত খাওয়াই দিছে। এবার বুড়ি দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমার এত আদর কইরা, আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসা, হ্যাঁ রুটি খাওয়াইলো, গোস্ত খাওয়াইলো, নিজের হাতে পাক কইরা। রব্বে কারিম আল্লাহ আমার সন্তান রে জান্নাতের ভিতরে মুসার সাথে বন্ধু হিসাবে একই জান্নাতে বসবাস করার তৌফিক দিও। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এ যুবক তোমার মা জানো কি দোয়া করলো? বুঝলাম না। ওই যুবক চিনি নাই, এই যে মুসা যুবক ডাক দিয়া কয়, আমার বুড়ি মা খুশি হইয়া আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যেমন আমার আদর কইরা রুটি খাওয়াইলো, গোস্ত খাওয়াইলো, নিজ হাতে পাক কইরা গোস্ত খাওয়াইছে। আল্লাহ আমার সন্তান হাসরের দিন মরার পরে আল্লাহ কিয়ামতের ময়দানে পয়গম্বর মুসার সাথে একই জান্নাতে বসবাস করার তৌফিক দিও। এই দোয়া করছি। পয়গম্বর মুসা কয়, এ যুবক আল্লাহর বান্দা তুমি কি মুসারে চেনো? বলে না। মুসা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর। মুসা ডাক দিয়া কয়, ও যুবক আমি তো পয়গম্বর মুসা। ডাক দিয়া বলে, তোমার মা এত খুশি? বলে আমার আম্মা জানতে কে আমি, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার মায়ের আমি এরকম করে অনেক দিন পর্যন্ত মায়ের গোসল করাই, আমার মায়ের নিজেতে পাক কইরা রুটি খাওয়াই, গোস্ত খাওয়াই। আমার মা খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর উম্মতের দল, ওই মা বাবার মতো বড় পীর, মা বাবার মতো বড় আপনার কেউ নাই। সাহাবায়ে কেরাম মায়ার নবী ডাক দিয়া কয়, একবার যদি মায়ের দিকে সুনজরে তাকানো হয়, একটা কবুলিয়া হতে হজের সব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, কি লা ইয়া রাসূলুল্লাহ, মিয়াতা মাররা, যদি আমি দৈনিক আমার মার দিকে 100 বার নজর করি, তাকাই, আল্লাহ পাক কি করবে? সাহাবায়ে কেরাম বলার পর নবী ডাক দিয়া বলে, আল্লাহ পাক বান্দার আমল নামায় 100টা কবুলিয়তে হজের সব দান করবে। বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এমন মা বাবা যার নাই, যার মা বাবা আছে আর যার মা বাবা নাই, যাদের মা বাবা খবরে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেই মা বাবা এত আদর করত সন্তানকে, ওই মা বাবা চইলা গেছেন কবরে। আল্লাহ সুখে রাখো, শান্তি দিও মা বাবুরে,
আরামে রাখিও আল্লাহ কবর। বলে কান্দায় না কান্দায় না মা বাবুরে, কান্দায় না কান্দায় না মা বাবুরে, সুখে রাখো শান্তি দিও মা বাবুরে। আসবো কাল্লার বান্দা কেমনে ভুইলা গেলা। এলাকার আম্মা জানদেরকে বলবো, আম্মা জান আজকের শ্বশুর শাশুড়ি আলাদা কইরা ও নিজের স্বামী সন্তান নিয়ে কেমনে আলাদা খাও। ও যুবক আল্লাহর বান্দা বুড়ি মায়েরে কেমনে আলাদা কইরা দাও, বুড়া বাবারে কেমনে আলাদা করে দাও, চিন্তা ভাবনা করো। ও যুবক ও আল্লাহর বান্দা কয়দিন আর এই আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান মায়েরে ভুইলা যাইতে পারে, মা কখনো সন্তান ভোলে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর আপনার কাকি সেজদায় পইরা কান্দি, ওদার মালিক আমার সন্তানরে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে পালছি, সন্তান হয়তো আমি মাইরে ভুইলে গেছি। আল্লাহ আমি তো আমার সন্তানের ভুলি নাই। আল্লাহ ওর বিবি বাচ্চা আজকের আলাদা হয়ে আজ শ্বশুর বাড়িতে চলে গেছে। আল্লাহ গো আমি তো আমার সন্তানের মা। আল্লাহ আমি তো আমার সন্তান অসুস্থ, আমি সইতে পারি না। আল্লাহ তুমি আমার সন্তানের সুস্থ বানায়া দাও। ও নবীর উম্মতের দল, মায়ের দোয়া কবুল। আল্লাহ পাক ওই সন্তানের মায়ের সামনে ভালো করে দেছে। এমনও খবর আছে ও যুবক আল্লাহর বান্দা, মায়ের সন্তান আঘাত করেছে, লাথি মেরেছে, এই সন্তান ওই বাতক বেদি হইয়া প্যারালাইসিস হইয়া দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। ও নবীর উম্মতের দল, আপনারা জানেন ওয়াইস কুরুনি নামে এক আল্লাহর বান্দা ছিল, তাবিঈন ছিল। নবী বিশ্ব নবী পয়গম্বর ইন্তেকালের আগে নবীজির একটা জুব্বা দিয়া যায়, এ ওমর, এ আলী, আমার ইন্তেকালের পরে আমার একজন তাবিন আমার অনেক মহব্বত করত, মায়ের খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে না। ওয়াইস কুরুনি রে, এই আমার জুব্বাটা দিবা আর বলবা আমার এতিম উম্মতের জন্য যেন ওয়াইস কুরুনি দোয়া করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, কেমন নবী তোমার জন্য ওয়াইস কুরুনির কাছে দোয়া চায়। আলী রে, হ্যাঁ ওমর, এই জুব্বাটা নিয়ে যায়া অমুক ওই ওয়াইস কুরুনির দিবার বলবা আমার এতিম উম্মতের জন্য যেন দোয়া করে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ নবীর উম্মতের দল হযরত আলী, হযরত ওমর নবী ইন্তেকালের পরে খোঁজ করতে করতে গিয়া যায় দেয় জঙ্গলে একজন ইবাদত করে, ডাক দিয়া বলে, ভাই আপনার নাম কি ওয়াইস কুরুনি? বলেন না, আপনারা যারে খোঁজেন সে না, আপনারা যারে খোঁজেন সে না। বলে না বাবা, আপনার নাম গোপন কইরেন না, বলেন তো আপনার নাম কি ওয়াইস কুরুনি? নবীজি আপনার একটা জুব্বা দিয়া গেছে। ওয়াইস কুরুনি ডাক দিয়া কয়, তোমাদের পরিচয় কি আর তোমার নাম কি? বলে আমার নাম হযরতে ওমর। তোমার নাম কি? আমি নবীর জামাতা হযরতে আলী। ওয়াইস কুরুনি ডাক দিয়া কয়, কেমনে তোমরা নবীরে মোহব্বত করো, মুখের দাঁতগুলা তো সবই আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
ওয়াইস করুনি ডাক দিয়া কয় এই যখন আমি খবর পেয়েছি নবী উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেছে, যখন আমি খবর পাইছি নবীর দাঁত নাই, আমি ওয়াইস করুনি আমি সামনে থেকে একটা দাঁত ভাঙলাম। আবার চিন্তা করলাম কোন দাঁতটা নবীর ভাঙলে জানি না, করতে করতে সব দাঁতগুলো ফালাইলাম, নিচের একটি দাঁত ভাঙলাম, চিন্তা করলাম নিচের মারির দাঁত যদি না হয়, ভাঙতে ভাঙতে সবগুলা ভাঙলাম। তোমরা কেমন নবীর সাহাবী, কেমন তোমরা নবীর জামাই। হযরতে আলী ওয়াইস করুনি রে জামাটা দিয়া বললে, বাবাই আপনারে উম্মতের জন্য দোয়া করার জন্য বলছে। ওয়াইস করুনি ডাক দিয়া বলে, আলী বসো আর আমি আসতেছি। আল্লাহু আকবার বলেন। ওয়াইস করুনি ভিতরে ঢুকে সিজদা পড়ে কাঁদে, আল্লাহ আদের মালিক আমি তো গুনাহগার, আল্লাহ তোমার বন্ধু একটা আমার জন্য জুব্বা পাঠায় দেশে দোয়ার কথার জন্য বলছি। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী যখন বলল উম্মতের জন্য দোয়া করার জন্য, ওয়াইস করুনি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ নবীর এতিম উম্মত মাফ করে দাও, নবীর এতিম উম্মত মাফ করে দাও। জবাব আল্লাহ পাক বলেন, ওয়াইস করুনি আওয়াজ গায়েব থেকে আওয়াজ, আমি আল্লাহ কিছু অংশ উম্মতের মাফ করে দিলাম। এরপর ওয়াইস কান্দে। কতক্ষণ পরে হযরতে আলী হযরতে ওমর আয়েশা ডাক দিয়া বলে, ওয়াইস করুনি ভাই আমরা চলে যাব। ওয়াইস করুনি ডাক দিয়া কয়, আলী রে এই অল্প সময়ের পরে যদি আসতা, যদিও আল্লাহ পাক অল্প সংখ্যক উম্মতকে মাফ করে দিয়েছে। এবার ডাক দিয়া কয়, আলী জুব্বাটা দাও। এবার হযরতে ওয়াইস করুনি জুব্বাটা নিয়ে নেওয়ার পরে হযরতে আলীর থেকে জুব্বাটা পইরা এবার ওয়াইস করুনি সিজদায় পইরা কান্দে, আল্লাহ নবীজি আমারে মুহাব্বত করে আল্লাহ জুব্বা দিয়েছে, ওদের মালিক যতক্ষণ পর্যন্ত নবীর এতিম উম্মতদেরকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি সিজদা থেকে আমার মাথা উঠাবো না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। গায়েব আওয়াজ, গায়েব থেকে আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলে, গায়েব থেকে আওয়াজ পায়, এলহাম থেকে আওয়াজ পায়, ওয়াইস মাথা উঠাও, আল্লাহ পাক নবীর এতিম উম্মতদেরকে সবাইরে মাফ করে দিছে। নারে তাকবীর। কাবা পাগল আল্লাহর, আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতের।